তো থাম্বনেলস দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিকটা অন্যরকম, আর সত্যিকারে বলতে গেলে এই ভিডিওটা দরকার আছে। তো আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো বংশুস চ্যানেল, ফ্রেমসের মধ্যে ফ্যান্ডা। তো আজকে আমি যেটা কথা বলবো, সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো এই ইউটিউব ফিল্মের রিভিউ এবং যারা এই ধরনের ফিল্ম নিয়ে কথা বলে বা যে কোনো জিনিস নিয়ে কথা বলে তাদের ওপর এই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে, এবং সেটা করছে বড় বড় এই ফিল্ম মাফিয়ারা, যারা ভুলভাল ফিল্ম তো বানাচ্ছে কিন্তু তাদের সম্বন্ধে কিছু বলা যাবে না। তো সম্প্রতি হিন্দির একটা জনপ্রিয় চ্যানেল, যেখানে ফিল্ম রিভিউ করা হয় এবং ইউনিকভাবে রিভিউ করা হয়, এবং আমার খুব প্রিয় একটি চ্যানেল, তো সেই চ্যানেলের ওপর পরপর দুখানা স্ট্রাইক দিয়ে দেওয়া হয়। কি না, কপিরাইট ভায়োলেশন হয়েছে। অথচ কপিরাইটের কোনো কিন্তু ভায়োলেশন হয়নি। অ্যাকচুয়ালি যারা করেছে, অর্থাৎ যে প্রোডাকশন হাউস বা যে অ্যাক্টর করতে বাধ্য করিয়েছে এই কপিরাইটটা দেওয়ার জন্য, সেটা ওই যার 4 ভার্সন আসছে, অদ্ভুত একটা এখনকার মার্কাটারি রক্ত ছোড়াছুড়ি 4 ভার্সন, সেই প্রোডাকশন হাউস থেকে এই জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দুখানা পরপর স্ট্রাইক দেওয়া হয়, বলা হয় যে তারা কপিরাইট ভায়োলেশন করেছে। কিন্তু অ্যাকচুয়ালি তা না, সত্য কথা বলবার জন্য বিপদ ডেকে এনেছে। তার মানে কি, সত্য কথা তুমি বলতে পারবে না। যেটা ভালো ফিল্ম তারা ওরা যদি বলো ঠিক আছে তারা প্রচার করবে, কিন্তু খারাপ ফিল্ম বললেই তারা রেগে যাবে, থ্রেট কালচার চালাবে। 100 কোটি টাকার ডিফেমেশন দিয়েছে, এটা কোনো কথা? হ্যাঁ, তুমি ভুলভাল স্ক্রিপ্ট বানাবে, কোটি কোটি টাকার বাজেট নেবে, সেখানে একটা রদ্দি ফিল্ম বানাবে, হ্যাঁ, আর সেখানেই কথা বললে তোমরা স্ট্রাইক মেরে দেবে। এটা সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, বাংলায় কম হয় কিন্তু এখানেও হয়, এখানেও ভেতর ভেতর চলে এই লবিবাজিগুলো, কিন্তু কম হয়। অন্যান্য বিশেষ করে এই হিন্দি ইন্ডাস্ট্রিতে এইটা বিশেষভাবে দেখা যাচ্ছে, এবং তারা চাইছে যাতে এইসব রিভিউয়াররা বলতে না পারে, মুখ খুলতে না পারে। আরে তোমরা ফিল্মটা তো ভালো করে বানাও, এটা তো একটা আর্ট অ্যান্ড ক্রাফট। সেই আর্ট অ্যান্ড ক্রাফটটাকে তোমরা মানি মেকিং করার জন্য, ক্যাশ গ্রিভিং করার জন্য যা ইচ্ছে তাই করছো। আর শুধু তাই নয়, তোমরা তো এগুলো ফিল্ম বানাচ্ছ না, ফিল্মের পেছনে তোমাদের ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করছো। লস হচ্ছে। একটা প্রোডাকশন হাউস লসের পর লস করে যাচ্ছে, প্রায় 500 কোটি টাকার ওপর লস করে যাচ্ছে, তাও সে ফিল্ম বানাচ্ছে কি করে? কীভাবে বানাতে পারে? এগুলো কি মানে, এগুলো তো বোঝাই যাচ্ছে যে কী জিনিস হচ্ছে ভেতরে ভেতরে। তো যাতে রিভিউয়াররা বা কেউ এইসব বিরুদ্ধে কথা না বলতে পারে, তাই এরা তাদের নাম নিলেই বা যে কোনো ছবি অ্যাপ্লাই করলেই কপিরাইট গ্রাউন্ডে পুরো চ্যানেলটাকেই বন্ধ করে দেওয়ার থ্রেট দিচ্ছে। মানে ভাবতে পারছো, একটা মানুষ যে তিল করে তৈরি করেছে তার চ্যানেলটাকে, সেটা নিমেষের মধ্যে বন্ধ করে দেবে। আর ইউটিউবের এই পলিসিগুলো বোঝা দেয়। ইউটিউব নিজে যখন শুরু করেছিল তার ট্যাগলাইন ছিল ব্রডকাস্ট ইয়োরসেলফ, এইটাই তার নমুনা। হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ কোথায়? মানে তোমাকে কেউ কিছু বলতে দেবে না, সেটা সরকারও না। মানে অদ্ভুত, সরকার থেকে মানে যাদের কাছে পাওয়ার আছে, মানি আছে, তারা তোমাকে যা ইচ্ছে তাই করতে পারে, এটাই রুলস, এটাই চলে আসছে। তো যাই হোক, তো এই জিনিসটা জানা দরকার, কারণ যারা ফিল্ম রিভিউ করে, যারা পেড রিভিউ করে তাদের নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু যারা ফিল্মটাকে সত্যিকারে ভালোবেসে রিভিউ করে, যারা ফিল্মটা দেখতে যায় এবং তার ইমোশনের সাথে জুড়ে গিয়ে সেই সিনেমাটা নিয়ে কথা বলে, তাদের যখন খারাপ লাগে এবং তাদের এই খারাপ লাগাটা বলতে দেওয়ার জন্য তাদের উপর এইভাবে থ্রেট কালচারটা একদমই মানা যায় না। তো আমার এই ভিডিওটা এই কারণেই যে ফুল সাপোর্ট আছে সেই ইউটিউব চ্যানেলটির প্রতি, যে সে যা করেছে ঠিক করেছে, এবং এই সব ইউটিউবের পলিসি বদল হওয়া দরকার। যারা এই রদ্দি সিনেমাগুলো বানায় তাদের দেখে শেখা উচিত। সাউথেও অনেক রদ্দি সিনেমা হয় না বলছি না, কিন্তু যারা সত্যিকারে ভালো ভাষা নিয়ে বানাচ্ছে, এই কম বাজেটে 50-60 কোটি টাকার বাজেটে এই মিরাই নামের সিনেমার ট্রেলার এসছে, দেখেছো? তারপরে দুদিন আগেই আমি তোমাদের বললাম যে লোখা, যে চ্যাপ্টার 1, তার ভিএফএক্স দেখেছো? এই দুটো ফিল্মেরই বাজেট 50 থেকে 60 কোটি টাকার বাজেট। সেখানে মন দিয়ে কাজ করা হয়েছে, ভিএফএক্সের ওপর কাজ করা হয়েছে, অ্যাক্টিংয়ের ওপর কাজ করা হয়েছে। আর এইসব বড় বড় মাফিয়া ফিল্ম প্রোডাকশন হাউস যারা হিন্দিতে সিনেমা বানাচ্ছে, কোটি কোটি টাকার বাজেট, 700 কোটি, 400 কোটি, 600 কোটি, মা বাপ নেই। যখন পর্দায় দেখছি তখন কি ঘুষ, টাকাগুলো যাচ্ছে কোথায়? তো এটা একটা মানি লন্ডারিং না? তো ঠিক, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করো, কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া খুবই জরুরি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি অন্য ধরনের কন্টেন্ট আনি, লং আর শর্ট ফর্মে। তো আজকের মতো বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।